এক জাহাজ সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হলো। ঝড় তুফানে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ার উপক্রম। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, একটি কোরআনী দোয়া উচ্চারিত হলো, যার ফলে কল্পনাতীতভাবে এমন কিছু ঘটে গেল যা দেখে দুনিয়ার মানুষ হয়রান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি জিনদের থেকে পাওয়া দুইটি ওজিফা বলবো, যে ওজিফা করলে কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, কল্পনাতীত গায়েবী খাজানা ধন সম্পদ অর্জিত হয়, রাতারাতি ধনী হওয়া যায়। ওজিফাটি করে যে দোয়া করা হয় সেই দোয়া সাথে সাথে কবুল হয়। দুইটি ওজিফাই পরীক্ষিত। যারাই এই দুইটি ওজিফা করেছেন তারা হাতে হাতে ফল পেয়েছেন। প্রথম ওজিফাটি হলো যা সমুদ্রের জিন থেকে প্রাপ্ত। ইতিহাসে একটি সুপ্রতিষ্ঠিত ঘটনা বর্ণিত আছে। একবার কিছু লোক সমুদ্র পথে জাহাজে ভ্রমণ করছিলেন। সেই সময় সমুদ্রের মধ্যে এক ভয়ঙ্কর ঝড় বা তুফান শুরু হলো, যার ফলে সবাই বিপদে পড়লেন। এ সময় এক জিনের আওয়াজ শোনা গেল। জিনটি বলল, সে যাত্রীদের বিপদ থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ আমল বা ওজিফা বলে দেবে। কিন্তু এর বিনিময়ে জিনটি 1000 দিনার, অন্য বর্ণনায় 10,000 দিরহাম দাবি করল। জিনটি বলল, এই অর্থ তার কাছে আনার দরকার নেই, বরং সেই অর্থ যেন সরাসরি সমুদ্রে ফেলে দেওয়া হয়। জাহাজের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি অন্যদের বিরোধিতা সত্ত্বেও 1000 দিনার নিয়ে সমুদ্রে ফেলে দিলেন। সেই সময় বাকি যাত্রীরা তাকে নির্বোধ, বোকা বলে মন্তব্য করল। এর কিছুক্ষণ পরে জাহাজে বড় ধরনের বিপর্যয় এলো। জাহাজটি টুকরো টুকরো হয়ে গেল। বহু লোক মারা গেল বা ডুবে গেল। কিন্তু সেই ধনী লোকটি, যিনি টাকা ফেলেছিলেন, অলৌকিকভাবে একটি তক্তার উপর ভেসে রইলেন। সেই তক্তাটি ভাসতে ভাসতে এক সময় কিনারায় এসে গেল। তিনি খাদ্য পানীয় এবং আশ্রয়হীন অবস্থায় সমুদ্রের তীর হতে তীর ধরে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি এক জায়গায় অত্যন্ত সুন্দর একটি প্রাসাদ বা মহল দেখতে পেলেন। ক্ষুধার্ত অবস্থায় তিনি সেই মহলের দরজা নক করলেন। দরজা খুলে একজন অপরূপ সুন্দরী যুবতী বেরিয়ে এলেন। যুবকটি যখন নিজের দুর্দশার কথা জানিয়ে খাবার চাইলেন, তখন সেই যুবতী তাকে প্রচুর সুস্বাদু খাবার দিলেন। কিন্তু খাবার শেষে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বললেন। এর কারণ হিসেবে যুবতীটি জানালেন, তাকে এক অত্যাচারী জিন তার কবজায় রেখেছে। সেই জিনই এসব ধন সম্পদ এবং খাবার সরবরাহ করে। যুবতীটি জানান, জিনটি তাকে খুব জ্বালাতন করে এবং তার আসার সময় হয়ে গেছে। যুবকটি বললেন, যদি জিন তাকে মেরেও ফেলে তাতে তার কোনো দুঃখ নেই, কারণ যদি আল্লাহ তাকে মারতে চাইতেন তাহলে তিনি সমুদ্রে ডুবে যেতেন। কিছুক্ষণ পরেই গুরু গুরু শব্দে সেই জিনটি সেখানে উপস্থিত হলো। জিনটি অপরিচিত যুবকটিকে দেখে খুব রেগে গেল এবং যুবতীটিকেও মেরে ফেলার হুমকি দিল। এ ভয়ঙ্কর পরিস্থিতিতে সেই ধনী যুবকটি সমুদ্রের জিনের কাছ থেকে পাওয়া সেই ওজিফাটি বা কোরআনের আয়াতটি পাঠ করতে শুরু করলেন। আয়াতটি পাঠ করার সাথে সাথেই জিনটি তার নিজের আগুনে জ্বলে উঠল এবং মারা গেল। যুবতীটি এতে খুব খুশি হলেন এবং যুবকটিকে বললেন যে সে তার জীবন রক্ষা করেছে। সে মহলে রাশি রাশি হীরা, জহরত, সোনা চাঁদি এবং বহু মূল্যবান রত্ন ছিল। তারা দুজনেই সেই সব ধন সম্পদ নিলেন এবং সেখান থেকে চলে গেলেন। তারা কিনারায় একটি নৌকা পেলেন এবং বসরা শহরে পৌঁছালেন। যুবতীটি ছিলেন সম্ভ্রান্ত বংশের মেয়ে। তার মা বাবা যখন মেয়েকে ফিরে পেলেন তখন তারা আনন্দে অভিভূত হলেন। তারা দেখলেন যে এই যুবকটি এত প্রতিকূল পরিস্থিতিতে নির্জনে এত সুন্দরী যুবতীর সাথে থাকার পরেও তার সতীত্ব রক্ষা করেছে, তাকে স্পর্শ করেনি। যুবকের এই পবিত্রতা দেখে তারা খুশি হলেন এবং আনন্দের সাথে সেই যুবকের সাথেই তাদের মেয়ের বিয়ে দিয়ে দিলেন। যুবকটি গায়েবীভাবে 1000 দিনার ও জিনের দিয়া দোয়াটি পড়ার বরকতে আল্লাহর রহমতে সম্ভ্রান্ত ঘরের সুন্দরী নারীকে জীবনসঙ্গী হিসেবে পেলেন। জিনের মহল থেকে কুড়িয়ে নেয়া কোটি কোটি দিনার সম্পদ লাভ করলেন এবং সাথে সাথে মেয়ের মা বাবার পক্ষ থেকেও অফুরন্ত ধন সম্পদ লাভ করলেন। আপনিও যদি সকাল সন্ধ্যায় এই ওজিফাটিও করেন তাহলে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন
এবং ধারণাতীত জায়গা থেকে আল্লাহ ধন সম্পদ দান করবেন। জিনের শেখানো সেই দোয়াটি হলো, সমুদ্রের জিনটি বিপদ থেকে মুক্তির জন্য যে বিশেষ আমলটি শিখিয়েছিলেন তা মূলত কোরআনের একটি আয়াত। এই আয়াতটি হলো সূরা তালাকের 2য় ও 3য় নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বিপদ থেকে নিষ্কৃতির পথ তৈরি করে দেন এবং তাকে এমনভাবে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। এই ওজিফাটি সেই যুবকটি নিয়মিত পাঠ করতেন এবং পরবর্তীতে তাদের সন্তানরাও এই আমল জারি রেখেছিলেন। দ্বিতীয় ওজিফাটি আরও চমৎকার, যা পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা সাথে সাথে দান করবেন। শুধু একবার এই আমলটি করে পরীক্ষা করে দেখতে পারেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, তাকে বলা হতো সাইয়্যিদুত তাবিঈন বা তাবিঈদের সর্দার। তিনি বসবাস করতেন মদিনায়। সেখানকার মুফতি হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তাকে বলা হতো ফকিহুল ফুকাহা, আলিমুল উলামা, ফকিদের ফকি, আলেমদের আলেম। ওমর ইবনে আব্দুল আজিজ যখন মদিনার গভর্নর হয়ে এলেন, তখন তিনিও সাঈদ ইবনুল মুসাইয়িবের পরামর্শ ছাড়া কোনো ফয়সালা দিতেন না। অন্য আলেমরা উপস্থিত হতেন ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ স্বয়ং উপস্থিত হতেন সাঈদ ইবনুল মুসাইয়িবের কাছে। তিনি মদিনায় মসজিদে নববীতে দরস দিতেন, তৎকালীন খলিফাদের সাথে দূরত্ব বজায় রাখতেন, সরকারি কোনো ভাতা গ্রহণ করতেন না। তিনি একজন অকুতোভয় প্রকৃত আল্লাহওয়ালা আলেম ও ফকি ছিলেন। জামানার খলিফা ডাকলেও তিনি সরাসরি বলে দিতেন, তার কাছে আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু উনার খলুসিয়তের কারণে কেহ তার প্রতি চোখ রাগাতে পারত না। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি মসজিদে একাকী শুয়েছিলাম, হঠাৎ গায়েবী আওয়াজ আসলো, হে সাঈদ, আপনি যদি একটি দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তার সাথে সাথে দিয়ে দিবেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, সেই সময় এই দোয়াটি আমাকে শোনানো হলো, আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন। আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব ফরমান, এই দোয়াটি পড়ে আমি যে দোয়াই করেছি তা কবুল হয়েছে। আর যেসব মুফাসসিরিন ইকরাম তাদের নিজ নিজ তাফসীর গ্রন্থে এই ঘটনা লিখেছেন, প্রত্যেকে লিখেছেন, আমিও এই দোয়াটি পড়ার পর যে দোয়া করেছি আমার সে দোয়াই কবুল হয়েছে। আসুন আপনিও এই দোয়াটির সাথে সাথে নিজের জন্য এইভাবে দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন ফাসঈদনি ফিদ দারাইন ওয়া কুলনি ওয়ালা তাকুন আলাইয়া ওয়া আতিনি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনি আযাবান নার। আপনিও যদি নিজের জন্য কিছু চাইতে হয় প্রথমে পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন। এরপর আরবিতে না পারলে নিজের ভাষায় নিজের সকল ফরিয়াদ, সকল আরজি আল্লাহকে বলুন। ইনশাআল্লাহ আপনার সকল ফরিয়াদ কবুল হবে।